ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আজকে তার ফেসবুক পোস্টে লিখেছেন যে আগামী নির্বাচনে ভোট একটি আমানত, এই আমানত সৎ যোগ্য দেশপ্রেমিক নেতাকে আপনারা নির্বাচিত করবেন। আল্লাহু আকবার বলেন। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের এই পোস্টটা ভাইরাল হয়ে গেছে। প্রত্যেকটা চ্যানেলে বলা হচ্ছে যে আগামী নির্বাচনে সৎ মানুষকে ভোট দিতে বললেন মিজানুর রহমান আজহারী। শুধু আজহারী ভাইয়ের কথা না, এই বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের মেম্বারের ইমামের কথা, মুয়াজ্জিমের কথা, প্রত্যেকটা সচেতন নাগরিকের কথা, আগামীতে আপনাদের ভোটে সৎযোগ্য নির্ভীক দেশপ্রেমিক আমানতদার নামাজি মানুষকে নেতা বানাইতে হবে। কারা কারা এই কথায় একমত হাত তুলে দেখা, এর লাগে তাকবীর, হাত নামান। সৎ মানুষ হবে আমাদের নেতা, অসৎ মানুষকে নেতা নির্বাচিত করে সমাজে কখনো ভালো কিছু পাওয়া যাবে না। একটু দাঁড়ান, সামনে যাই। কথা খারাপ লাগতেছে নাকি? বলবো না, দোয়া করব। সৎ মানুষ নেতা বানাইতে হবে। 54 বছরে অনেক কিছু আমরা দেখেছি, এইবার একটু পরিবর্তন দেখতে চাই, নতুন কিছু দেখতে চাই। কথা বলেন। জি, পরিবর্তনের সুর উঠেছে ইনশাআল্লাহ। আগামীর সূর্য ইসলামের সূর্য। কথা বলেন ঠিক কিনা? আগামীর দিন পরিবর্তনের দিন। কথা বলেন আমার ভাইয়েরা, শোনেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ তাআলা তখন ওই জামানে একটা মহামারী দিল আমাদেরকে। 2020 সালে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, ধরো না সুয়নো নাম হলো। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল, আর গোরস্থানে লাশ দাফন হলো, আর ফেরাউনের পকেটে টাকা ঢুকতে শুরু হলো। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবার একদিন চলে আসছে, বাদশাহ, এলাকার যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানের দারোয়ান, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এই টাকাগুলো দিয়ে আমি খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, পরের দিন ঢোল পিটানো হলো, হাজার হাজার মানুষ চলে আসছে। গোরস্থানের দারোয়ান এইবার ওই টাকাগুলো দিয়ে খাজনা পরিশোধ করে দেওয়া শুরু করলো। বলেন তো টাকাগুলো ছিল কার? জনগণের। খালি সিস্টেমে দিয়ে ফাও ফাও বাহাবা পাইতেছে। ওই যে আমাদের আঞ্চলিক ভাষা একটা কথা আছে, মাছের তেল দিয়ে মাছ ভাজা। কথা কয়, টাকা কিনিয়া তার বাপে, টাকা কার? জনগণের। কথা বলেন। সিস্টেমে দিয়া এইবার সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিলেন। দুঃখী মানুষের উপকার যখন করলেন, বাজান গো আমার, সমস্ত মানুষগুলো যায় আর বলে, আহারে, রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানে দারোয়ান হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? এর জোরে বলেন, দরকার আছে না নাই? বাপরে বাপ, নির্বাচনের আগে কত নেতা, আমার এলাকায় এক নেতা রাস্তার মধ্যে ইট পেরে দিচ্ছে, কাঁচা রাস্তা, ইট ইট মাটি রাস্তা, এটাকে বলে কাঁচা রাস্তা, তাই না? কাঁচা রাস্তায় ইট পেরে দিচ্ছে। মানুষজন এসে বলতেছে, বাবা ইট পেরে দিচ্ছ বাপর, কারণটা কি? তুমি তো এখনো বড় নেতা হও নাই। বলে, শোনেন, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপনাদের দুঃখের কথা মনে হলে মাঝে মাঝে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি আমাকে নেতা নির্বাচিত করতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেওয়া। এই স্লোগান বিশ্বাস করে জনগণ যখন নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কোন ঠিক কিনা? নির্বাচনের মার্কাজে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন, রাস্তাঘাটে অলিতে গলিতে নেতার দেখা পাওয়া যায়। হঠাৎ করে নেতা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য শুরু করে, আমি অমুক। এই কথা কোন না আছে না নাই? যেখানে সেখানে নেতাকে পাওয়া যায়, জানা যায় নেতা হাজির, বাজারে নেতা হাজির, এলাকায় মানুষ মারা গেলে সেখানে দোয়া মিলাদ মাহফিল, নেতা হাজির। নির্বাচনের মার্কা বের হওয়ার পরে নেতা এলাকায় যেভাবে চুষে বেড়ায়, এলাকায় যেভাবে আসা যাওয়া করে, নির্বাচিত হওয়ার পরে বাকি 5 বছর যদি জনগণের সাথে এই সম্পর্কটা বজায় রাখতো, নেতার ভোট চাওয়া লাগতো না, নেতা মৃত্যু পর্যন্ত নেতাই থাকতো। কি তোরা হলো বসন্তের কুকিল, কু কু, খালি নির্বাচনের সময়। এখন জনগণের পা ধরতেও রাজি আছে। এখন যদি কোন আমার একটু মাথা ব্যথা, নেতা বলতেছে কোথায় ব্যথা করতেছে, কথা কয় না। জনগণের মাথা টিপে দিবে, পা ধরবে। কথা বলছেন নাই? এখন আপনি যা বলবেন নেতা আপনার কথাই কুফাকা। কিন্তু নেতা যদি একবার নির্বাচিত হয়, নেতারে ধরা পাবেন কেমনি? কথা
কথা কি বুঝতে পারতেছেন? এ কয়েকদিন হলো আপনাদের সুদিন, খুবই ভালো অবস্থানে বর্তমানে আছেন 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। আপনাদের আদর যত্নের অভাব নাই। নেতা মাইক ধরে বলবে, ভাই আগামীতে যদি আমি পল্টু খানকে তরমুজ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, গাছ দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে ব্রিজের তলায় নিয়ে যা ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কি কর? মার্কা হলো আমার তরমুজ। কি মার্কা? রাগ করতেছেন আপনারা? হাই রে সাফাবাজি। জনগণকে কে কি দিতে চাচ্ছে, দিশেহারা জনগণ যে কায়দা দেওয়া শুরু করছে, আলহামদুলিল্লাহ জনগণের ভালো কিছু আমরা চাই। কথা কন। আর এই মাঝখানে স্বামী স্ত্রী ঝগড়া আর ভালো লাগতেছে না। এই যে সূরা বাকারা 201 নম্বর আয়াত, আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি মসজিদের মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, সন্তানগুলো কাঁদবে আর বলবে বাবা নাই, ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়ে কেঁদে বলবে বাবা নাই, পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বাড়িতে চলে আসবেন শেষ বিদায় দেওয়ার জন্য। এ বাজার লক্ষ টাকার বাড়ি বানাইছেন, কোটি টাকার বাড়ি বানাইছেন, ওই দামি বিল্ডিং বাড়িতে আপনার জীবনের শেষ গোসল হবে না। ওই বিল্ডিং থেকে নামাইয়া চকির উপরে শোয়াইয়া মশারি টাঙাইয়া বড়ই পাতার গরম পানি দিয়া জনমের মতো গোসল করাইয়া আতর সুরমা লাগায়া সাদা কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বড় যাত্রী ধইরা জানাজা পড়াইয়া এক পা দুপা করে কবরস্থানের দিকে নিয়ে যাবে বাজান। 3 জন মানুষ কবরে নামবে, লাশটা রাখার জন্য মনে হবে এরাই সাথে, কিন্তু না, আপনার আমার লাশটা কবরের ভিতরে রাইখা মুখটা কেবলামুখী কইরা একে একে সবাই কবর থেকে উঠে আসার পরে কবরের উপরে বাঁশের বিছানা বিছায়া দেবে, এরপরে চাটাই পাইরা দিয়া কবরের উপরে মাটি দিয়া জনমের মতো বিদায় দিয়া সবাই যখন এক পা দুপা করে বাড়ির দিকে রওনা করবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পেয়ে চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতেও অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন দাজ্জালের ফিতনার চাইতেও কবরের ফিতনা হলো আরো বেশি কঠিন। আমার ভাইরা, ওই কবর বড় কঠিন জায়গা বাজান। আমার নবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। নবীজি ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায় বাজার, মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। যে কবরে নাই বাতি নাই সাথী নাই জানালা নাই দরজা, একা একা কেমনে থাকবো রে যুবক? তুমি 31 নাইট পালন করার জন্য পাগল হয়ে যাও, তুমি 14 ফেব্রুয়ারি পালন করার জন্য পাগল হয়ে যাও। একটা বার চিন্তা করো না রে যুবক, কবরের পহেলা রাতটা কেমনে কাটবে? একা একা কবরে কেমনে থাকবা? আলো নাই, বাতাসটাই অন্ধকার।
ওই কবর বড় কঠিন জায়গা। আমার আল্লাহ বলেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো ওইটাও আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিপিবদ্ধ করে রাখবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজার এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে তাকে অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ যদি একবার সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবর দেখে জোরে কান্না করতেন। সাহাবীরা বলে ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্না করেন? হযরত ওসমান বলেন কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে তিনটা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। কবরের এক নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়াতে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, যারা আল্লাহর বিধান মোতাবেক চলেছে, নবীর হাদিস মোতাবেক চলেছে, যারা কোরআন সুন্নাহ দিয়ে জীবনটা সাজাইছে, যারা নিজেদের নাম নেককার মুমিন মুত্তাকি বান্দাদের তালিকায় লেখায়া নিতে পারছে, তাদেরকে কবরে রাখার পরে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই নেককার মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহ